ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSSC SLST, অর্থাৎ যে সেকেন্ড SLST 2025 সালে পরীক্ষা হয়েছে। তো তার মূলত তিনটে বিষয়, কারণ এই তিনটে বিষয় বহু চর্চিত এবং প্রচুর পরিমাণে স্টুডেন্টদের প্রশ্ন রয়েছে। তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। নাম্বার 1, 2016 এবং ফ্রেশার্সদের প্যানেল কি আলাদা হবে? নাম্বার 2, 2016 সিট কি আপডেট হবে? নাম্বার 3, তাহলে নতুনদের কতটা সুযোগ? এরই বিস্তারিত আমরা আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল। নাম্বার 1, 2016 এবং ফ্রেশার্সদের প্যানেল কি আলাদা হবে? কেন এই প্রশ্ন? না কারণ কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে কিন্তু এই বিভিন্ন বিষয় নিয়ে, প্রচুর বিষয় নিয়ে কেস চলছে এবং রেগুলার শুনানি চলছে। আগে বিচারপতি অমৃতা সিনহার এজলাস চলছিল, পরবর্তীকালে নতুন বিচারপতির এজলাসে চলছে কিছুটা। এবং সেখানে কিন্তু একটা বিষয় বারবার ফুটে উঠছে। এর আগে আমরা আলোচনা করেছি যে এক্সপায়ারি অফ প্যানেল 2016 এর, যে যারা প্যানেল এক্সপায়ার হওয়ার পরে জয়েন করিয়েছে স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং করে, তাদের হয়তো এক্সপায়ারি অফ প্যানেল, অর্থাৎ সেই প্যানেল হয়তো থাকবে না। নাম্বার 1। নাম্বার 2, এইবারে প্রশ্ন যে 2016 যারা ক্যান্ডিডেট এবারে 10 করে এক্সপিরিয়েন্স মার্কস পাচ্ছেন, তাদের এবং ফ্রেশার্সদের প্যানেল কি আলাদা হতে পারে? না বিভিন্ন রকম শুনানি দেখার পরে এইটুকু বলা যায়, এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো জাজমেন্ট আসেনি, তাই আমরা কেউ নয়, সবই কিন্তু মাননীয় বিচারপতিরা তাদের নির্দেশ। কিন্তু এইটুকু বিভিন্ন শুনানি দেখার পর, জানার পর, শোনার পর এইটুকু বলা যেতে পারে, যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, ক্লাস 9 এবং 10 এর যার ইন্টারভিউ এখনো হয়নি এবং যার প্যানেল লিস্ট হয়নি, তো এই 9, 10 এর 2016 এবং ফ্রেশার্সদের প্যানেল আলাদা হতে পারে, অর্থাৎ এই প্যানেল আলাদা হওয়ার সম্ভাবনা প্রবল। এবারে প্রশ্ন, তাহলে 2016 এবং ফ্রেশার্সদের প্যানেল আলাদা যদি হয়, কোন পার্সপেক্টিভে হবে? না প্রথম 2016 যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন এবং যারা ইন্টারভিউতে স্কোর করবেন, তাদের একটা আলাদা হবে এবং ফ্রেশার্সদের একটা আলাদা হবে। এইবারে প্রশ্ন, 2016 তাহলে কার উপর ডিপেন্ড করে তাদের হবে? স্কুল কি না, সেই ক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে বুদ্ধিজীবীর মতন কাজ করে গেছে, তার ফলে এত সমস্যা যে 2016 সালের যে সিট ছিল অ্যাপ্রক্স প্রায় 16,000 মতন, 16,000 9, 10, 11, 12 মিলিয়ে সেই 16,000 সিট কিন্তু এখন আপডেট করেনি। তার মানে 2016 ক্যান্ডিডেটকে কিন্তু নতুন, অর্থাৎ যে পরবর্তীকালে নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে তাতেই কিন্তু ইনক্লুড করে দিয়ে যাচ্ছে। কেন করেনি? না চাকরি নাকি রেগুলারিটি থাকবে না। তো যাই হোক, তো এই 2016 কিন্তু যে সিট ছিল সেই সিটেই কিন্তু তাদেরকে নিতে হবে। তার মানে নিতে হলে তাহলে কি করতে হবে? 2016 যে সিটের আপডেট করেনি তা আপডেট করতে হবে। তাহলে যদি প্যানেল আলাদা হয়, তাহলে 2016 সিট কিন্তু আপডেট করতেই হয়। আর যদি না করে, তাহলে আবার কমপ্লেক্সিটি তৈরি হবে, তাহলে আবার কেস হবে, আবার যে কোন জায়গায় পৌঁছবে তার কোনো ঠিক ঠিকানা নেই। নাম্বার 3, তাহলে নতুনদের কতটা সুযোগ বাড়লো? নতুনদের পুরোই সুযোগ, কারণ 2016 যে 16,000 সিট, অ্যাপ্রক্স 16,000 সিট যেটা আপডেট করেনি, সেখানে যদি পুরনোরা চলে যায়, তাহলে নতুন যে সিটটা পুরো 9, 10, 11, 12 মিলিয়ে প্রায় 37 থেকে 38,000 পুরোটাই নতুনদের জন্য, সেখানে ফ্রেশার্সদের মানে ওয়ার্ল্ডদের কোনো প্রশ্নই নেই, তাহলে পুরোটাই ফ্রেশার্স। এইবারে প্রশ্ন, যদি স্যার এটা 9, 10 হয়, তাহলে 11, 12 যার প্যানেলিস্ট হয়ে গেছে তার বেলায় কি হবে? না যদি 9, 10 এটা করে, তাহলে 11, 12 এর ক্ষেত্রেও কিন্তু নতুন করে আবার ওই প্যানেল লিস্ট করতে হবে এবং সেখানে যারা ওয়েটিং এ রয়েছেন তারা হুড়মুড়িয়ে ঢুকবেন। বর্তমান যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, যে যারা 9, 10, 11, 12 এ প্রত্যেকে ডকুমেন্টস ভেরিফিকেশন ডাক পাচ্ছেন এবং ওয়েটিং এ চলে গেলেও, যদি এই পুরনো এবং নতুনদের প্যানেল আলাদা করে এবং 2016 সিট আপডেট করে, তাহলে কেউ ওয়েটিং এ বাকি থাকবেন না, সকলেরই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের 9, 10 বা 11, 12 এ চাকরির সুযোগ প্রবল। এইরকম প্রতি মুহূর্তে 9, 10, 11, 12 এসএসসি এসএলএসটি রেগুলার আপডেট তথ্য পেতে এবং ইন্টারভিউ ডেমো কিভাবে দেবেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পেতে অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নোটিফিকেশন বার অন করেননি, দ্রুত করুন, যাতে আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে পারি, আমাদের উৎসাহ তৈরি হয়। ধন্যবাদ।